কখনো কোনো বন্ধু যে যার জন্যে জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু তারা পরে হয়ে যায় একজন চিরশত্রু। হ্যাঁ, আমি বলছি প্রবাসের নিউ মুভি শালার সম্পর্কে। তো আমি উজ্জ্বল, আমার চ্যানেল নিউজে ইনফরমেশান। আজকের থাকছে শালার মুভির সম্পূর্ণ রিভিউ। তো শুরু করা যাক আজকের ভিডিও। পরিচালক প্রশান্ত নীল একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর। এর আগে আমাদেরকে চমকে দিয়েছে কেজিএফ মুভির সাহায্যে, এবারে আরেকবার চমকে দিল শালার মুভির মাধ্যমে। যারা যারা মুভিটাকে ভাবছেন যে কেজিএফের পরের স্টেপ, কিন্তু না, মুভিটা কেজিএফের সঙ্গে কোনো রিলেশানই নেই মুভিতে। হ্যাঁ, বলতে পারেন যে একই ডিরেক্টরের করা, তাই কেজিএফের স্টাইলে মুভিটা করা, কিন্তু দূর দূর পর্যন্ত কেজিএফের সঙ্গে সালারের কোনো সম্পর্কই নেই। গল্পের শুরুর প্রথমেই দেখব যে প্রভাস পুরো চুপচাপ, কথা বললেও একটা দুটো লাইন, কিন্তু একবার যদি সে শুরু হয়ে যায় সে আর থামে না। হ্যাঁ, আর একটা জিনিস, প্রভাস এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু যখন সে জেলের মধ্যে ডায়লগটা মারবে, উফ, সেই লেভেলের ডায়লগ ছিল। শালার মুভিতে প্রভাসের অ্যাক্টিং একদম অন্য লেভেলের, এমন অ্যাক্টিং করেছে প্রভাস এখানে। গল্পটার মধ্যে শ্রুতি হোসেনকে দেখব যে তাকে প্রথমে গুন্ডারা কিডন্যাপ করতে চাইবে, কিন্তু প্রভাস তার মায়ের কথায় নায়িকাকে বাঁচাবে, তার জন্য লড়াই করবে। আর এই পার্ট ওয়ানেতে আমরা তো তেমন লাভ স্টোরি পেলাম না প্রভাসের সঙ্গে শ্রুতি হোসেন, তো আশা করি পার্ট টুয়েতে হয়তো কিছু লাভ স্টোরি থাকবে। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সালার মুভির পার্ট 2 এর জন্য। কিন্তু এখানে তেমন একটা ইমোশনালের কোনো কিছু দেখতে পেলাম না, যেরকম কেজিএফ মুভিতে আমরা দেখেছিলাম যে মায়ের প্রতি একটা ভালোবাসা। এই মুভিতেও প্রভাসের মা রয়েছে, প্রভাস তার সব কথাই শুনে চলে, এমনটাই রয়েছে। কিন্তু এখানে তেমন একটা ইমোশনাল ফিল পাবো না যেমন কেজিএফ মুভিতে ছিল। এই মুভিতে আমরা শুধু দেখতে পাবো প্রভাসের অ্যাকশান। এই মুভিতে সব কিছু বন্ধুত্বের ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কাহিনী হলো বন্ধু বন্ধুর জন্য জীবনও দিতে পারে, বন্ধুকে কি করে সিংহাসন দেওয়া যায়। এই গল্পের মধ্যে আছে নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ, যার পাওয়ার বেশি সে সিংহাসনের কর্তা, সেই সমস্ত খানসারের দায়িত্ব সামলানোর দায়িত্ব তার। মুভির মধ্যে যতই অ্যাকশান রয়েছে সব খানসারকে ঘিরে, কে খানসারের কর্তা হবে। সত্যি মুভিটা অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে মুভিটা দেখতে। প্রথমে হয়তো দেখলে বুঝতে পারবেন না যে কেমন স্টাইলের মুভি, তারপর দেখতে দেখতে এত সুন্দর লাগবে মুভিটা যে কল্পনারও বাইরে। যারা এরকম অ্যাকশান ফিল্ম ভালোবাসে তারা অবশ্যই মুভিটা দেখুন, মুভিটা সত্যি অসাধারণ। আর এর জন্য আমি মুভিতে দেবো 10-এর মধ্যে 9 রেটিং। এই শালার মুভির বাজেট 270 কোটি টাকা, কিন্তু এটা ইনকাম করে 705 কোটি টাকা। তো গল্পের শেষটা এখানেই হবে যে প্রভাস তার বন্ধুকে বাধা করবে যে ওই সিংহাসনের চেয়ারে ওকে বসাবে, পুরো খানসারের দায়িত্ব ওর বন্ধুই কর্তা হবে, এমনটাই বাধা করবে, বললে বইটা এখানেই শেষ হবে। তো আমরা তারপরে পার্ট 2-এ দেখতে পাবো সব কিছু, যে কেমন কি কাহিনী। তা পার্ট 2-এর জন্য আমিও অপেক্ষা করছি। সত্যি বইটা ভালো লেগেছে। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।